সবাইকে স্বাগতম। আমি রোকন, দেখছেন রোকন লেন্স। এবার চলুন আমরা যোগ দেই বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ভাবনগর সাধুসংঘের ৬১৫তম আসরে। প্রায় ১,০০০ বছর আগে রচিত একটি পদ আজও সেই পদ মানুষকে ভাবায়। সেখানে নৌকার কথা আছে, ভুইটার কথা আছে, নদীর কথা আছে, কিন্তু এগুলো কি শুধুই নৌকা, বইটা আর নদীর গল্প, নাকি এর ভেতরে লুকিয়ে আছে মানুষের জীবন, আত্মজিজ্ঞাসা আর পথ খোঁজার এক গভীর দর্শন? প্রকৃতি কখনো কখনো আমাদের পরিকল্পনা বদলে দেয়, কিন্তু মানুষের মিলন, সংস্কৃতির চর্চা আর সাধনার পথ সেগুলো থেমে থাকে না। সেদিনও আকাশ জুড়ে ছিল ঘন মেঘ। তাই ভাবনগর সাধুসংঘের ৬১৫তম আসর খোলা প্রাঙ্গণের পরিবর্তে স্থান পায় বাংলা একাডেমির ঐতিহাসিক বর্ধমান হাউজের বারান্দায়। তবুও ভাবনগর সাধুসংঘের পরিচিত গোলচত্বর নীরব ছিল না। কয়েকজন মানুষ সেখানে বসে গল্প করছিলেন, কেউ আবার নীরবে সময় কাটাচ্ছিলেন। মনে হচ্ছিল এই প্রাঙ্গণের সাথে তাদের এক অদৃশ্য সম্পর্ক গড়ে উঠেছে। স্থান বদলেছে, কিন্তু গানের অপেক্ষা, মানুষের মিলন আর ভাবের অনুসন্ধান ঠিক আগের মতোই রয়ে গেছে। আজকের আসরের অন্যতম আকর্ষণ চর্যাপদের ৩৮ নম্বর পদ। এই পদের মূল রচয়িতা সিদ্ধার্থাচার্য সরহপাদ। প্রাচীন ভাষার রচিত এই পদকে সমকালীন বাংলা ভাষায় রূপ দিয়েছেন বিশিষ্ট গবেষক ডক্টর সাইমন জাকারিয়া, যাতে আজকের পাঠক ও শ্রোতা এর ভাব আরও সহজে উপলব্ধি করতে পারে। আজকের এই পদটি পরিবেশন করেছেন জামালপুর থেকে আগত বাউল হেলাল সাধু। তিনি নিয়মিত এই সাধুসংঘের অংশ নিতে দূর পথ পাড়ি দিয়ে এখানে আসেন। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যধারার অন্যতম নিদর্শন। এর ভাষা আমাদের আজকের বাংলা ভাষার মতো নয়, তাই প্রথমবার শুনলে এর অনেক শব্দ অপরিচিত মনে হতে পারে। তবে সেই শব্দগুলোর ভেতরে এমন কিছু ভাবনা লুকিয়ে আছে যা আজও আমাদের জীবনকে নতুন করে ভাবতে শেখায়। চলুন, আর কোনো ব্যাখ্যা নয়, আগে মন দিয়ে শুনি চর্যাপদের ৩৮ নম্বর পদের পূর্ণাঙ্গ পরিবেশনা। দেহের নৌকায় মনের বইটা আসে, গুরুর বচনে হাল ধরে গুরুর বচনে হাল ধরে পারা পারে যেতে ধীরে সিদ্ধে দেহের নৌকা মনের বইটা আছে, দেহের নৌকা মনের বইটা আছে। সারায়ার পারের পায় না, গোনার নৌকা গোনায় কারো, সারায়ার পারের পায় না, গোনার নৌকা গোনায় কারো, পারা পারে যেতে ফেরে শিখতে দেহের নৌকা মনের বইটা আছে,
দেহের নৌকায় মনের বইটায় আছে মিলে মিলে মিলন হলে সহবাসিতে যায় না নৌকায় অন্য দিকে যায় না নৌকায় অন্য দিকে তারা পারে যেতে ফেরে সেতে দেহের নৌকা মনের বইটা আছে দেহের নৌকায় মনের বইটায় আছে চলে আন্দোলনের কুলতে বাই দশরায়ণকে বলে ভবতরঙ্গে তাই তো দেখে ভবতরঙ্গে তাই তো দেখে সবে যেন ডুবে ফিরে শিখতে দেহের নৌকা মনের বইটা আছে দেহের নৌকায় মনের বইটায় আছে ফুল নিয়ে চলো সুতারু জানা বেশে ফুল নিয়ে চলো সুতারু জানা বেশে সরহ বলে বাদ যারে সরহ বলে বাদ যারে ভগবানে প্রবেশ করে ফিরে শিখতে দেহের নৌকা মনের বইটা আছে দেহের নৌকায় মনের বইটায় আছে গরুর বাছানে গরুর বাছানে হাল ধরেরাও পারা পারে যেতে ফিরে শিখতে দেহের নৌকা মনের বইটা আছে দেহের নৌকায় মনের বইটা আছে দেহের নৌকায় মনের বইটা আছে জয় গুরু। এই পদ আমাদের মনে করিয়ে দেয় বাইরের পথ চলার পাশাপাশি নিজের ভেতরের পথও চিনতে হয়। সেই আত্মজিজ্ঞাসা ও আত্মজ্ঞানই এই পদের মূল সুর। হয়তো এ কারণেই প্রায় 1000 বছর আগে রচিত চর্যাপদ আজও আমাদের কাছে প্রাসঙ্গিক। সময় বদলেছে, ভাষা বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু মানুষের নিজের ভেতরের সত্যকে খুঁজে ফেরার আকাঙ্ক্ষা আজও একই রকম রয়ে গেছে। ভাবনগর সাধুসঙ্গের 615তম আসরের এই পরিবেশনা আমাদের মনে করিয়ে দেয় লোক ঐতিহ্য শুধু অতীতের স্মৃতি নয়, এটি আমাদের বর্তমানেরও একটি জীবন্ত সাংস্কৃতিক ধারা। এই ধারাকে সংরক্ষণ করা, জানা এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন,
আপনার মতামত মন্তব্যে লিখুন এবং বাংলা লোকসংস্কৃতি, চর্যাপদ ও সাধুসঙ্গ নিয়ে আরও এমন ডকুমেন্টারি দেখতে রোকন লেন্সের সঙ্গে থাকুন। আমি রোকন, বিদায় নয়, আবার দেখা হবে বাংলার আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।